বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ কাজ চালিয়ে যাবে। সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্যাঙ্কের পাড়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত। আমরা অন্নদা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া রামকানাই হাই একাডেমির শিশুদের মধ্যে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের অন্যতম শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার পড়ে জানতে পারলাম যে সুদানের মধ্যে বোমা হামলায় 22 জন মারা গিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুদানের মধ্যে সেনাবাহিনী এবং প্যারামিলিটারি বাহিনীর মধ্যে যে আরএসএফ বাহিনীর মধ্যে যে সংঘর্ষ চলছে সেগুলো দমন করে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুম্মার নামাজের সময় মসজিদে হামলায় আত্মঘাতী বোমা হামলায় 32 জন মারা গিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমাদের বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মধ্যে কীভাবে শান্তি প্রস্তাব আনয়ন করা যায় সেই জন্য আমি রায়হান আহমদ এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাব এবং সারা বিশ্বের সকল মানুষের নিরক্ষরতা দূরীকরণ করে কিভাবে সাক্ষরতা জ্ঞান দেওয়া যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, এডুকেশন ফর অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইট ইজ মাই ভিশন টু মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রেট। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের যে মহান ব্রত নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি সেই দ্বারা অব্যাহত থাকবে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এসেক্স, ইউনিভার্সিটি অফ সাসেক্স, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, লিডস ইউনিভার্সিটি, ডারহাম ইউনিভার্সিটিতে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দেব এবং আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামা, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, মিশিগান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ জর্জিয়া, নর্থ কোলোরাডো ইউনিভার্সিটি, সাউথ কোলোরাডো ইউনিভার্সিটি মধ্যে বিশ্ব শান্তি, মানব কল্যাণ ও মানবাধিকার নিয়ে বিচার নিয়ে কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। আমার মধ্যে উত্তম বলে যদি কিছু থাকে তাহলে তার জন্য আমি বইয়ের কাছে ঋণী। রাশিয়ার সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি 99 ভাগ পরিশ্রম আর 1 ভাগ অনুপ্রেরণার সম্মিলিত রূপই হলো প্রতিভা। টমাস আলভা এডিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী। তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে? মাদার তেরেসা, ভারতের এবং মেসিডোনিয়া, যুগোস্লাভিয়ার একজন, আলবেনিয়ার একজন মানবাধিকার কর্মী, নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। সৌভাগ্য প্রত্যেকের সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষা করে, কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সঙ্গেই দেখা করে। সেনেকা, ইতালিয়ান দার্শনিক। 3 জনে পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তারা হলেন বাবা, মা ও শিক্ষক। এপিজে আব্দুল কালাম, ইন্ডিয়ার সাবেক প্রেসিডেন্ট। ওটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। শহীদ আল বুখারি, যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মানুষকে সভ্য করে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে বিদ্যালয়। রাশিয়ার সাহিত্যিক ঔপন্যাসিক লিও টলস্টয়, যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকে সে তার ক্ষুধাকে ঠকাতে পারে লভাটার। সুতরাং আমাদের বিশ্বে কীভাবে সত্য, নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সম্প্রীতি, ন্যায্য ঐক্য প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের যেই জন্য বাণী প্রচার করছি সেই বাণী প্রচার অব্যাহত থাকবে এবং সারা বিশ্বের সকল শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায়
নিয়ে আসা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। বিশ্বের প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করা আমার জীবনের লক্ষ্য।